আপনারা তো গন্ধটা পাচ্ছেন না, খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, মনে হচ্ছে যেন মাংস কষা করছি, এরকম একটা গন্ধ বার হচ্ছে। গাইস, আজকে আমি একটা টেস্টি রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি মেন মেনু কি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমত আমি এখানে মুগের ডাল বানিয়ে নিয়েছি, আগেই মুগের ডালটা ভেজে বানিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে বানিয়েছি ভাতটা আর কি দেখাবো, তবুও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে বানিয়েছি ভাত, আর এখানে কড়াই বসানো রয়েছে, ঠিক আছে। তো আমার ভিডিওটা যদি, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো এই যে রেসিপিটি আমি বানাতে চলেছি, এটা কিন্তু আপনারা আগেও দেখেছেন, ঠিক আছে। তো আগেও দেখেছেন, কিন্তু এই রেসিপিটা বানিয়েছিলাম, আমাদের খুবই ভালো লেগেছিলো, বিশেষ করে আমার হাজব্যান্ড, আমারও খুব ভালো লেগেছিলো। তো সেই জন্য এই রেসিপিটা আবারও আমি আজকে বানাতে চলেছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে। তো এখানে আমি মশলাটা কী নিয়েছি সেটা তো দেখাতে পারলাম না, কিন্তু এর মধ্যে আমি যা যা নিয়েছি সবটাই আমি গ্রেট করে ফেলেছি, ঠিক আছে। তো এখানে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, ঠিক আছে। আপনারা চাইলে যে কোনো একরকম সর্ষে নিতে পারেন। আর শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে। শুকনো লঙ্কা দুটোই দিয়েছি কালার হওয়ার জন্য। টমেটো আছে একটা গোটা লাল, আর কাঁচা লঙ্কা 2-3টে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে, ঠিক আছে। রান্নাটা স্পেশাল হতে চলেছে সিম আলু, কিন্তু সেই সিম না, এগুলো ছোট ছোটো সিম, দেখতেই পাচ্ছেন। এটা অন্য, আমরা যে বড় সিম সাধারণত খাই সেই সিম না, এটা কিন্তু ছোট্ট সিম আকারের ছোট ছোট হয়, দেখবেন। এগুলো অনেকে বাড়িতেও লাগালে পারে কিন্তু এরকম টাইপের হয়, ঠিক আছে। আমি কচি কচি দেখে নিয়ে এসেছি, আর সাথে লম্বা লম্বা করে আলু কেটে দিয়েছি। তো এটা স্পেশাল হতে চলেছে, মাংসর মতো রান্না হবে, কিন্তু ফোড়নে যাবে কালো জিরে, ঠিক আছে। ফোড়নে আমি কালো জিরে দেবো। তো একবার হলেও এই রান্নাটা আমি যেভাবে রান্না করছি দেখতে থাকুন, একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এত সুন্দর টেস্টি হয় কি বলবো। আমি তো আগে মনে হয় একবার শেয়ার করেছি, আবারও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকে রান্নাটা কালো জিরে ফোড়ন দিয়ে করব। তাই সাথে থাকুন, দেখতে থাকুন। কালো জিরে বলতে এই যে কালো জিরে দেখতে পাচ্ছেন, তো আমরা একবারে অনেকটাই এনে রেখে দিই, তো এতটা কালো জিরে আমি দিচ্ছি, দেখতে পাচ্ছেন, আন্দাজ মতো। এবার আপনারা যেরকম রান্না করবেন সেরকম দেবেন। আর এখানে একটু তেল আমি বেশিই দিয়েছি, কারণ কি রান্নাটা এই যে বললাম একটু টেস্টি হতে চলেছে।